হ্যালো বন্ধুরা, এমকেটিপি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সামনে আমি একটা কোড়ো ভেটকি আর সঙ্গে বেগুন দিয়ে রেসিপিটা শেয়ার করব। তো দেখো, মাছগুলো আমি প্রথমে আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি ওই গরম তেল 4 থেকে 5 চামচ দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো ওটা 1 মিনিট আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে কুচনো পেঁয়াজ একটা বড় সাইজের আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম রসুন বাটা আর স্বাদ মতো লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে 1 চামচেরও কম আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি আর লঙ্কার গুঁড়োও সেম 1 চামচেরও কম আমি লঙ্কার গুঁড়োও অ্যাড করছি। তো সব মশলা দেওয়ার পরে এগুলো আবারও আমি 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আদা বাটা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করার পরেই আমি এখানে দেখো জিরে বাটা 1 চামচ দিয়ে দিলাম। এই জিরে বাটাটা আগে কষানো মশলার সঙ্গে দিলে কিন্তু তরকারির আমি যে রেসিপিটা করব ভেটকি বেগুনের রেসিপি খুব টেস্ট হয়। তো আগে থেকে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে আর বেগুনগুলোকে ডুমো ডুমো করে ধুয়ে রেখেছিলাম। তো কষানো মশলার মধ্যে আমি এগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। তো 2 মিনিট হয়ে যাওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট হয়ে যাওয়ার পরেই আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। জলের পরিমাণটা 4 থেকে 5 বাটির মতো, ছোটো বাটি। অ্যাড করার পরে দেখো ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি বেগুন আলুর মধ্যে অ্যাড করছি। তোমরা অনেকে ভেটকি মাছের পাতুরি খেয়ে থাকো বা ঝাল এইসব খেয়ে থাকো। তোমরা যদি একবার এরকমভাবে বেগুন আলুর সঙ্গে সাথে ভেটকি মাছটা যদি খেয়ে থাকো, কিন্তু খাবারটা খুবই ভালো লাগবে, খাবারটাই জমেই যাবে। তো দেখো রেসিপিটা আমার হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। তো দেখো তো আমার এই বেগুন আলুর ভেটকি রেসিপিটা করতে আমার 10 মিনিট সময় লেগেছে। তো হয়ে যাওয়ার পরে আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে